2026 এ ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার প্রসেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা 2026 এ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনারা ওপরে এখানে বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট। তো আপনারা ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক। তার পাশে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ। তো আপনারা ম্যানেজ অপশনেতে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করে নেবেন। ফেসবুক আইডি সিলেক্ট করার পরে এইবার আপনারা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা কেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান তার একটি রিজন এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন এই রিজনটি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন এক্সপোর্ট ইওর ইনফরমেশন। যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আজ অবধি যত পোস্ট করেছেন সেটা ফটো হোক বা আদার্স পোস্ট হোক, তো সেই সমস্ত পোস্টগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান তো এক্সপোর্ট ইনফোতে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। তারপর আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। আর যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিশন। তো এখানে কিছু বলা হচ্ছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করেন, ডিলিট করার 30 ডেজ অবধি কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট থাকবে। 30 ডেজ পরে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর 30 ডেজের মধ্যে কিন্তু যখন চাইবেন আপনারা কিন্তু চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আবার ফিরিয়ে আনতে পারেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে আসবে। কিন্তু যদি আপনারা ডিলিট করতে চান পার্মানেন্টলি তো 30 ডেজের মধ্যে কিন্তু আর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন না। 30 ডেজ পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো যদি আপনারা ডিলিট করতে চান তো এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।